তৃতীয় ধাপে আজকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, ৪টা পর্যন্ত চলবে। এবং আমরা এরই মধ্যে জানি যে ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু ১৯টি উপজেলায় ভোট গ্রহণ সেটি কিন্তু এই দফায় স্থগিত করা হয়েছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে খবর নিয়ে যুক্ত আছেন। এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী শাহনাজ শারমিন, কুমিল্লা থেকে এনামুল হক এবং আতাউর রহমান মনির লক্ষ্মীপুর থেকে যুক্ত আছেন। আপনাদের তিনজনকেই শুভ সকাল জানাচ্ছি। শাহনাজ শারমিন, শুরুতে আপনার কাছে আসতে চাই। ৮টা থেকে ভোট গ্রহণ, অর্থাৎ এখনই ভোট মাত্রই শুরু হলো, ৮টা বেজে গেছে। আমরা ভোট কেন্দ্রের কি অবস্থা দেখতে পাচ্ছেন, সার্বিক প্রস্তুতি সবকিছু নিয়ে জানাবেন। প্রভাব ছিল এবং কোম্পানিগঞ্জ উপজেলাটি আসলে বেশ দুর্যোগপূর্ণ এলাকায় অবস্থিত। দুটি ইউনিয়ন বেশি দুর্যোগপূর্ণ অবস্থা, কিন্তু আজকে সকাল থেকে আসলে আমরা আবহাওয়ার অবস্থা ভালো দেখছি। ইতিমধ্যে সূর্য উঠেছে, বৃষ্টি থেমে গেছে এবং বিদ্যুৎও ফিরে এসেছে। আমরা যেটি বলছিলাম যে সকাল ৮টায় বসুরহাট উদয়ন প্রি ক্যাডেট একাডেমি, এইখানে আমরা অবস্থান করছি বসুরহাট পৌরসভায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে ভোট দিতে উপস্থিত হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের, তিনি বেরিয়ে গেলেন। এর আগে আমরা দেখেছি যে প্রিজাইডিং অফিসার সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। 4টি ভোট কেন্দ্র এই কেন্দ্রে এবং 2টি নারী এবং 2টি পুরুষ ভোটার, টোটাল 1435 ভোট। এই উপজেলায় বেশ আলোচনায় আছে, কারণ এখানে সেতুমন্ত্রীর ছোট ভাই চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন সাদাত হোসেন, টেলিফোন মার্কায় তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে জনাব লিপু। এর পাশাপাশি আরো 2জন আছেন এবং 2জন নারী ভাইস চেয়ারম্যান এবং 2জন পুরুষ ভাইস চেয়ারম্যানও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে 71টি ভোট কেন্দ্র আছে এবং 2,26,000-এর মতো ভোটার, নারী এবং পুরুষ মিলিয়ে। প্রিজাইডিং অফিসার বলছিলেন এখন পর্যন্ত ব্যালট বাক্স সহ সবকিছু গতকাল ঠিক মতোই পৌঁছেছে বিকেল 5টার মধ্যে। আমরা ভোট কেন্দ্রের বাইরে একটু দেখাতে চাই যে ইতিমধ্যেই যেহেতু এলাকার ভোট, আসলে স্থানীয় ভোট, এই ভোট কেন্দ্রে দলমত নির্বিশেষে যেটি হয়, আশেপাশের লোকজন এসে আত্মীয় স্বজন থাকে, যার জন্য ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটাররা এসে ভিড় করছেন। এবং সবগুলো প্রার্থী, সব প্রার্থীরই যারা পোলিং এজেন্ট, তারাও তাদের রুমের কক্ষ দেখে বসে গেছেন। এই কেন্দ্রে সেতুমন্ত্রীর ছোট ভাই টেলিফোন মার্কায় সাদাত হোসেন যিনি দাঁড়িয়েছেন, তিনিও আসলে এই কেন্দ্রে ভোট দিবেন। এর পাশাপাশি আরো যারা ভোট দিবেন এবং অন্যান্য কেন্দ্রে সকালে আমরা যেখানে গিয়েছি সেখানে মোটামুটি আপনার সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু ভোট শুরু হওয়ার অপেক্ষায়। তিথি। ধন্যবাদ শাহনাজ শারমিন। আমরা লক্ষ্মীপুরে যেতে চাই। আতাউর রহমান মনির আছে। আতাউর রহমান মনির, আপনি যে ভোট কেন্দ্রে আছেন সেখানে মানুষের বেশ আনাগোনা দেখা যাচ্ছে। আমরা প্রথম 2 দফায় দেখেছি ভোটার উপস্থিতি কম ছিল। আজকে কি পরিস্থিতি দেখছেন? মাত্রই ভোট শুরু হয়েছে। সকাল 8টা থেকে সদর উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ ভোট শেষ হবে বিকাল 4টা পর্যন্ত। গতকাল এই ভোট গ্রহণ অনুষ্ঠানের উদ্দেশ্যে গতকাল বিকাল থেকে এবং বিভিন্ন সরঞ্জাম এসে পৌঁছে, তবে সকাল ভোর 6টার দিকে ব্যালট পেপার এসে পৌঁছে। তবে এখানকার যে 192টি যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের প্রতিটি কেন্দ্রেই সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আর এই কেন্দ্রগুলোতে মূলত সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও অনেকটা টহল রয়েছে। এবং আমি আপনাকে দেখাচ্ছি যে নারী ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষ ভোটাররা তারা তাদের যে এই কাজকাম করার উদ্দেশ্যে আগে কাজ সেরে নেবে এমনটি উদ্দেশ্যে তারা এসে এবং সারিবদ্ধভাবে লাইন ধরেছে। এবং এই টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছে এবং খুব আস্তে আস্তে এখন ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এই ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। তবে এখানের যে সার্বিক পরিস্থিতি, আমরা এই বিষয়টি নিয়ে এখানে যে স্থানীয় যে সাবেক চেয়ারম্যান আছেন এবং এই ভোট একজন ভোটার সাথে কথা বলবো এবং যে বর্তমানে কি পরিস্থিতি আছে ভোটারের, পাশাপাশি এবং কেমন এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা কেমন ভাবে এসে ভোট দিতে পারবেন, যদি বিষয়টি কিভাবে দেখছেন। এখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হচ্ছে।
এখানে পুরুষ ভোটার আসা শুরু করছে, কিছুক্ষণ পরে মহিলা ভোটাররা আসা শুরু করবে এবং আমরা আশাবাদী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এবং এখানে যিনি প্রার্থী, প্রথম প্রার্থী হচ্ছে মরহুম আলাদা আবু তাহের সাহেবের সুযোগ্য পুত্র একাম সালাউদ্দিন টিপু। উনি জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের ভিপি ছিলেন, জেলা যুবলীগের যুগ্মাবাক ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ছিলেন এবং 2 বারের নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। এখন শুনছিলেন, ধন্যবাদ তিথি, শুনছিলেন যে এখানে মোট চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী রয়েছেন পুরুষ, আর সেক্ষেত্রে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন 3 জন প্রার্থী। তারা অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট, তেমনটাই আশা করছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সেটি সম্পন্ন হবে। অনেক ধন্যবাদ। আতাউর রহমান মনির, সঙ্গেই থাকবেন। আমাদের সাথে কুমিল্লা থেকে এনামুল হক এবং মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহিরও যুক্ত আছেন। কুমিল্লার খবর জানবো। এনামুল হক, শুভ সকাল। কুমিল্লায় কয়টি উপজেলায় আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। শুভ সকাল। আসলে কুমিল্লার যে 4টি উপজেলা নির্বাচন হচ্ছে এবং নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে একটি উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছিল। তার কারণ হচ্ছে কুমিল্লায় যে 4টি উপজেলা, সেই উপজেলার মধ্যে 3 জন স্বতন্ত্র এমপির স্বজনরাই কিন্তু নির্বাচন যে অংশ নিয়েছে এবং সেই জন্যে তার প্রতিপক্ষ যারা কাজ করছে তারা কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্ত্রী এবং সাবেক ছাত্রনেতারা সে নির্বাচনে অংশ নিয়েছেন। এই 4টি উপজেলায় প্রায় 12,92,460 জন ভোটার ইতিমধ্যে দিবে এবং 14 জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন এবং সেই সাথে 47 জন কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে 15 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন। কিন্তু ভোটের এখনো কিন্তু ভোটাররা কিন্তু সেখানে মাত্র আসছেন। আমি যদি কয়েকজন ভোটারের জানি, এই যে ভোটের পরিবেশটা কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিবেশ, শান্তি আছে, ইনশাল্লাহ খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। ভোট কেন্দ্রের বাইরে, যেমন ভোট কেন্দ্রে এখনো কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসেনি এবং সেই সাথে মাত্র ভোটাররা আসছেন। এই যে ভোটের যে আমি প্রথমে ভোট দিয়েছি, এখানকার সব পরিবেশ অত্যন্ত সুন্দর, চমৎকারভাবে সবাই সবার দায়িত্ব পালন করছে, সঠিকভাবে দায়িত্ব পালন করছে, সুন্দরভাবেই ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই। মূলত এখনো ভোটাররা তেমন আসেনি, মাত্র সকাল শুরু হচ্ছে ভোট কেন্দ্রে। তবে ভোট নিয়ে একটি উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু ভোটারের মধ্যে আছে। আর তার কারণটা হচ্ছে যে ভোটাররা মনে করছেন যে এই কেন্দ্রে ভোট কেন্দ্রে নিরবচ্ছিন্ন হবে কিনা, ভোট কেন্দ্রে ভোটটা তার নিজের ভোটটা দিতে পারবেন কিনা, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তবে প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে দ্বিতীয় স্তরের কিন্তু নিরাপত্তা বলয় করা হচ্ছে। কেন্দ্রের পরিবেশ কেমন? ভালো 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 ভালো। আপনি কি আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারবেন? হ্যাঁ, পারবো পারবো। মূলত হচ্ছে এখন পর্যন্ত ভোট কেন্দ্রের বাইরের যে পরিবেশ এখনো নিরবচ্ছিন্ন আছে এবং ভোট কেন্দ্রের বাইরে কিন্তু সাধারণ যে সমর্থক যে প্রার্থীদের তাদের আনাগোনা আছে। তবে ভোট কেন্দ্রে এখনো কিন্তু ভোটাররা আসেনি। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, প্রার্থী লড়ছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একই পরিবারের 2 জন প্রার্থী লড়ছেন, 2 ভাই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার উৎসুক এবং উদ্দীপনা রয়েছে। সাধারণ মানুষ, ভোটাররা চান তাদের ভোটটা তাদের প্রয়োগ করতে, তাদের পছন্দের প্রার্থীকে ভোটটা যেন দিতে পারে, সেই ব্যবস্থা যেন প্রশাসন করে এবং নির্বাচন ভোট দেওয়ার জন্যই কিন্তু ভোটাররা চাচ্ছেন। তবে প্রশাসন বারবার বলছেন দ্বিতীয় স্তরের ভোট কেন্দ্রের নিরাপত্তা বলয় তারা গড়ে তুলবেন, যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে সেখানেই তারা ব্যবস্থা নেবেন, এমনটাই বলেছেন। অনেক ধন্যবাদ এনামুল হক, সঙ্গেই থাকবেন। আমাদের সাথে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে শাহ আলম ইসলাম নিতুলও যুক্ত হয়েছেন। তবে মানিকগঞ্জের খবর আগে জেনে নেব। মিহির, শুভ সকাল। মানিকগঞ্জের কয়টি উপজেলায় আজকে ভোট হচ্ছে? ভোটাররা কি ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে কিনা? শুভ সকাল।
তিথি, মানিকগঞ্জে আজ দুটি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলায়। আর এখানে ইভিএম পদ্ধতিতে ভোট শুরু হয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে যে ভোট, সেটি আমরা সকাল থেকে দেখেছি যে এখানে ভোটারদের মধ্যে একটা ভালো উপস্থিতি কিন্তু আছে। অর্থাৎ 8টা বাজার আগেই কিন্তু ভোটাররা চলে এসেছে এখানে ভোট দেওয়ার জন্য। সিস্টেমটি যেহেতু ইভিএম পদ্ধতিতে, সেই ক্ষেত্রে ভোটাররা মনে করছেন যে তারা সকাল সকাল এসে ভোটটি দিয়ে যাবেন। তো আমরা আছি এখন মানিকগঞ্জের সদর উপজেলার মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাগির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে 4টি বুথ আছে। এখানে যে ভোটার যারা এরই মধ্যে দেখছি আমরা ভোট দেওয়া শুরু করেছেন, এবং আমরা এই যেই বুথটিতে আছি এখানে দেখছি যে এখন পর্যন্ত 2টি ভোট পড়েছে। এবং সকালে আমরা যখন প্রিসাইডিং কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে হ্যাঁ, তাদের সম্পূর্ণ মেশিনগুলি সুন্দরভাবে সেটিং করা হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যাগুলি হচ্ছে না। তবে এখানে ভোটার যারা আছেন তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে এই ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে এখানে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু বুঝিয়েও দিচ্ছেন, কিভাবে ডেমো একটা মেশিনে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ভোট দিতে হবে। তো আমরা এখানে যারা ভোট দিয়েছেন তাদের সাথে একটু কথা বলি। একজন প্রার্থীও আছে, তিথি, একটু জেনে নেই। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনি কি ভোট দিয়েছেন? আচ্ছা, আপনি তো একজন প্রার্থীও, তো ভোটার উপস্থিতি কেমন আশা করছেন আজকে, মানে কেমন ভোট কাস্টিং হবে? আসলে ভোটার উপস্থিতি মনে হয় মানে আগের যে 2টা নির্বাচন হয়েছে এরকমই হওয়ার কথা আর কি, মানে এর চেয়ে বাড়ার কথা না, মানে এরকম মানে দেখা যাচ্ছে না, লক্ষণ পাচ্ছি না সকালবেলা আর কি। এই হলো মানে যা বুঝতে পারছি, ভোটার উপস্থিতি অতি নগণ্য। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়বে কি আশা করি, কিন্তু সমস্যাও আছে। এখন কৃষকের ধান কাটার মৌসুম, এটা বিরাট সমস্যা। মানুষের অনীহা আছে, মানে কাকে দিব কি করব, অনীহা আছে, মানে কোনো কার সাথে নির্বাচন করব। অনেক অনেক ধন্যবাদ। একজন ভোট দিয়েছেন একজন প্রার্থী, তিনি বলছিলেন যে আসলে এই ভোটার উপস্থিতি একটু কম, এবং অনেকে ধান কাটার মৌসুমের কারণে হয়তো প্রথম 2 ধাপে যেরকম আমরা কম ভোটার উপস্থিতি দেখেছি, তেমনটাই এই প্রার্থী যিনি ভোট দিয়েছেন এবারও হবে তেমনটি আশা করছেন। অনেক ধন্যবাদ। মনিরুল ইসলাম মিহির সঙ্গেই থাকবেন। আমরা শ্রীনগরে চলে যাব। শাহ আলম ইসলাম নিতুল, শুভ সকাল। আপনি যে কেন্দ্রে আছেন সেখানে আমরা ভোটারদের লাইন দেখতে পাচ্ছি, জানাবেন সেখানকার খবর। শুভ সকাল তিথি আপনাকে। আমি যে কেন্দ্রে রয়েছি কোলাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এখানে যখন আমি এখানে উপস্থিত হই সকাল থেকে কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটি লাইন রয়েছে, এবং 8টা বাজের আগের থেকে কিন্তু ভোটাররা এখানে উপস্থিত হয়েছে, এবং তারা 8টার এখন যে সময় তো 8টা বেজে গেছে, ভোট অলরেডি শুরু হয়ে গেছে এখানে। এইখান থেকে প্রায় এই উপজেলায় 2,57,358 জন ভোটার রয়েছে, মোট ভোটার। এর মধ্যে রয়েছে কিন্তু আপনার মহিলা ভোটার রয়েছে 2,25,000, এই 1,25,000-এর মতো, আর পুরুষ ভোটার রয়েছে 1,32,000-এর মতো। সব মিলিয়ে এখানে এই উপজেলায় কিন্তু 93টি কেন্দ্র রয়েছে, এবং 40টি কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কিন্তু সকাল থেকে আমরা যে সার্বিক পরিস্থিতি জানতে পেরেছি, এখানে কোথায় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু সকাল থেকে ভোটাররা উপস্থিত হয়েছে, এবং ভোট কেন্দ্রে তাদের ব্যক্তিগত প্রার্থীদের কিন্তু ভোট দেওয়ার জন্য তারা অলরেডি লাইনে খাড়িয়েছে। তিথি, ধন্যবাদ। শাহ আলম ইসলাম নিতুল, সঙ্গেই থাকবেন।